হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে এলাম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো কদিন ধরে আমার একটু শারীরিক প্রবলেমের জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো তোমরা গলা শুনেই বুঝতে পারছো যে আমার গলা কিন্তু ধরে গেছে। তো চলো আজকে একটা রেসিপির সাথে তোমাদেরকে শেয়ার করি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছের রেসিপি। পমফ্রেট মাছগুলো দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ বুলিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছিলাম। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটাতে ভয়েস দিতে পারছিলাম না বলে এই জন্য আস্তে আস্তে ভয়েস দিচ্ছি, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো পমফ্রেট মাছগুলো নুন হলুদ ভালো করে উপর নিচে বুলিয়ে দিচ্ছি। দেখো পরিষ্কার করে একেবারে। তো চলো দেখতে থাকো। আর এই দেখো এখানে আদা, কাঁচা লঙ্কা, খুব কম মশলার মধ্যেই করব, কারণ এই মশলাটা কিন্তু পুরোপুরি নয়, আর একটা কাজের জন্য মশলাটা বাটা ছিল। তো দেখো আদা কাঁচা লঙ্কা, আর এই দেখো টমেটো নিয়ে নিয়েছি। এটা খেতে খুব টেস্টি হয়। তো ভাবলাম আমি বানিয়েছি, এটা বন্ধুদের সাথে শেয়ার করি। তোমরাও এভাবে বানালে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। দেখো কাঁচা লঙ্কা, আদা, টমেটো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একেবারে ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি। দেখো বাটার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম এর সাথে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, কারণ তোমাদেরও ছোট্ট ছোট্ট কমেন্ট আমাদেরকে ভিডিও বানানোর উৎসাহ আরও দ্বিগুণ করে দেয়। প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করো না, কারণ স্কিপ করলে কিন্তু অনেক জিনিস তোমরা মিস করে যাবে। তখন ভাববে হয়তো যে এই রকম রান্নাটা কেন হলো না। তো এইভাবে রান্নাটা বানিয়ে দেখো, দেখবে খুব সুন্দর হবে। তো আমার গলা বসে যাওয়ার জন্য আমি তোমাদেরকে ভয়েসটা দিতেও একটু অসুবিধা হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো আদা পেঁয়াজ রসুন সব কিছুগুলো বাটা রেডি করে নেবো। আর এই যে এক সাইডে রেখেছি এটা কুচি দেবো কড়াইয়ে, কারণ বাটার তো আমি দিয়ে দিয়েছি। আর এই দেখো রসুন, এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর রসুন একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে ওগুলো ছেড়ে যাবে। তো ওটা তোমাদেরকে দেখানো হয়নি। দেখো মশলাটা আমি বেটে নিচ্ছি। আর শরীর খারাপ থাকলে না বন্ধুরা কোনো কিছুই ভালো লাগে না, রান্না বান্না যাই বলো। দেখো কড়াই পরিষ্কার করে কড়াই চাপিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো একে একে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমাকে তো অপেক্ষা করতে হবে বলো। তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দিয়ে দিও। আর পমফ্রেট মাছের এই রেসিপিটা থাকলে না ভাতের সাথে আর কিচ্ছু চায় না। তো এটা খেতেও খুব সুন্দর লাগে। আর যেহেতু কাটা অতটা থাকে না, তো আমার মেয়েও কিন্তু এটা খুব খেতে খুব ভালোবাসে। আর বন্ধুরা যদি কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে বন্ধু মনে করে ক্ষমা করে দিও। দেখো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর ক্যামেরাটা নড়ে যাচ্ছে, বুঝতেই পারছো এক হাতে রান্না করছি, কারণ আমার কিন্তু কোনো স্ট্যান্ড নেই। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। ওই জন্য কড়াইটা ছানাচিটা ধরে আমি একটু ঘুরিয়ে নিলাম, যাতে চারিদিকে তেলটা লেগে থাকে, তাহলে মাছটা না সাইডে চিটে যাবে না। আর এই মাছটা খুব একটা বেশি ভাজতে হয় না, তো একটুকু করে ভাজবো তাও তো বলো। দেখো তেলটা গরম হয়ে এসছে। বকবক না করে রেসিপিটা দেখতে থাকো। আর একটা জিনিস দেখো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে এসছে মনে হচ্ছে, কিন্তু তেলটা কিন্তু গরম হতে একটু সময় লাগছে। আর শীতকালে দেখবে না একটু দেরিই লাগে সব জিনিস। আর গ্রীষ্মকালে সামনে নামানো থাকা জিনিসটাও দেখবে গরম হয়ে যায়। আর দেখো
এবার হালকা গরম হয়ে এসছে, আর নড়েও যাচ্ছে ক্যামেরাটা বারবার। তোমরা প্লিজ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আমি জানি তোমরা আমাদের পাশে আছো, আর আমিও তোমাদের পাশে আছি। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। দেখো আমার তেলটার থেকে ভাপ উঠছে। তো এটা কিভাবে ভিডিওটা আমি অনেকটাই বড় হয়ে গেছে, তো তোমরা প্লিজ একটু দেখে নিও। আমি নিজেও বুঝতে পারিনি যে আসলে শরীর অসুস্থ, তো ওই জন্য বুঝতে পারছিলাম না যে ভিডিওটা অফ করতে হবে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো একটি একটি করে দিয়ে আমি ভেজে নেব। আর আমাদের মেয়েদের একটা জিনিস জানো তো, শরীর অসুস্থ হোক আর যাই হোক, ঘরের কাজ কিন্তু থেকেই যায়। নিজে যখন অসুস্থ হয়ে পড়ে থাকবে না, তখন কেউ কোথাও থাকে না। দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি, কারণ সংসারের কাজের কিন্তু শেষ নেই। আর মেয়েদের কোনো রবিবার বলেও কোনো জিনিস নেই যে হ্যাঁ সেই দিন ছুটি থাকে। দেখো এগুলো ভেজে নিচ্ছি, একটি একটি করে ভেজে নিচ্ছি। চলো বন্ধুরা দেখতে থাকো। আর এই ওয়েদার চেঞ্জের সময় সবাই কিন্তু একটু সাবধানে থাকবে। আমি নিজেই ভিডিও রেডি করতেই পারছি না, কদিন ধরে ভাবছিলাম কি ভিডিও দেব কি ভিডিও দেব। আর তোমরাও জানো এরকম শরীর অসুস্থ থাকলে না, ভিডিও বানানো তো দূরে যাক, ছাড়ার ইন্টারেস্টও থাকে না। তো দেখো মাছটা আমি ভেজে নিলাম। এমনি করে একে একে সব মাছগুলো আমি ভেজে নেব। আবার একটা মাছ দিয়ে দিচ্ছি দেখো তেলটাতে। তো চলো দেখতে থাকো। দেখো এই মাছটাও এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এবার দেখো এই পাশটা বাকি, এই পাশটা উল্টিয়ে ভেজে নিলাম। আর এই রেসিপিটা না খুব সহজেই হয়ে যায়। তেমনি করে আমি সব মাছগুলোকেই ভেজে নিলাম। দেখো ভাজা হয়ে গেছে। আর দেখো যে তেলটা ছিল ওই তেলটাতেই, আর কি করব বলো, ওই তেলটা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখো সেই জন্য কড়াইয়ে কালো জিরে দিয়ে দিলাম, কারণ সামুদ্রিক মাছ রান্না করতে না কালো জিরেটা তোমরা দেবে না, খুব সুন্দর হয় দেখবে। আর তেলটা তো গরমই ছিল। এবার একটুকু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা আসার জন্য। আর পেঁয়াজ তো কুচিয়ে রেখেছিলাম। দেখো চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দেখো পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তারপর মশলা দেব। তো সেই জন্য পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর মাছটা অনেকটা ছিল বলে কিন্তু মশলাটাও তোমাদের সেরকম অ্যাডজাস্ট করে দিতে হবে। দেখো পেঁয়াজটা মোটামুটি আমার লাল হয়ে এসছে। দেখো এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব। আর বাটিটাতে যে জলটা যে মশলাটা লেগে আছে সেটা ধুয়ে জল দিয়ে দেবো।
কারণ তোমরাও জানো মশলাটা দেওয়ার পর কিন্তু খুব হাতে ছিটা লাগে। দেখো মশলাটা আমি ভেজে নেবো এবার। আর যে কোনো মশলাই ততক্ষণ ভাজবে যতক্ষণ না মশলাটার থেকে কিন্তু তেল ছাড়ে। দেখো একটু জল দিয়ে দিলাম, বললাম না মশলার বাটিতে আর যে জল মানে যে মশলাটা লেগে থাকে সেটা ধুয়ে দিয়ে দিই। এটা আমরা সবাই করি। দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দেখো যা যা মশলা লাগবে এবার আমি একে একে দিয়ে দেব। নুন দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা এত সুন্দর কালারটা আসবে। জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর মশলাটা যত ভাজবে ততই রান্নার মানে সেন্টটাতেই জাস্ট অসাধারণ। এবার দেখো একটু মিট মশলা দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে সব একে একে দেখো ভেজে নিচ্ছি। দেখো মশলাটার থেকে তেল ছাড়ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা খেতেও খুব সুন্দর হয়। বললাম না ভাতের সাথে যদি এটা থাকে আর কিছুই লাগবে না। দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটার থেকে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। এবার বাটিতে একটু করে জল দিচ্ছি আর মশলাটা কষাচ্ছি। দেখো তেলগুলো উপরে ভাসছে। দেখো মশলাটা যখন আমার ভাজা হয়ে এসছে এবার জল দিয়ে দেব। যতটা দরকার। এটা কিন্তু খুব বেশি ঝোলও হবে না, এটা মাখা মাখা হবে। ওই জন্য টমেটোটা আমি বেশি পরিমাণে দিই যাতে গ্রেভিটা হয় আর মশলাটাও যাতে কম খাওয়া হয়। দেখো আমার যতটা পরিমাণ জল দরকার আমি দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে গেলে তবে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। তো তোমরা ঝোলটা সাইড থেকে দেখো এটার ফুট ধরে গেছে। দেখো আর মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এবার একটু সামান্য ঝোলটা চারিদিক থেকে মাছটার মানে মধ্যে ঢুকে গেলেই আমি এটা মানে বন্ধ করে দেবো। দেখো দেখো ঝোলটা যত ফুটছে তত কালারটা দেখো কি সুন্দর এসছে। আর কে কে পমফ্রেট মাছ খেতে ভালোবাসো তারা এইভাবে রেসিপিটা বানিয়েও দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের তো বাড়ির সবাইকার ভালো লাগে। দেখো এটা ঝোলটা দেখো কি সুন্দর হালকা গ্রেভি হয়ে এসছে আর কালারটা দেখো কি সুন্দর। আর তোমাদের সকলকে ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর নিজের একটু খেয়াল রেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখো কি সুন্দর কালারটা এসছে।
সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখো, টাটা বন্ধুরা।